পারে না রে। তাকে বললে সে অন্য বাক্য শুনিয়ে সে বেরিয়ে যায় বেটি। সে অনেক রাত্রে পুকুরিতে ফিরে আসে বেটি। তাকে উপার্জন করলে তোদেরকে উল্টো শাস্তি গালাজ উপার্জন করে বেটি। দেখি আমার মান্ধুলি নেয়, তেল জল পরিপূর্ণ করে ব্যবহার কর। ছেলেকে ঠিক করে দাও। একটা তামার মাদুলি নিয়ে আসো, তেল জল নিয়ে আসো। কোথা থেকে আনবে? দোকান আছে, দোকান দিয়ে যাও, দোকানে দিয়ে নিয়ে আসো। পরের দিন স্নিগ্ধা বিশ্বাস, স্নেহা বিশ্বাস না, স্নেহা বিশ্বাস, আমি স্নিগ্ধা দিয়ে দিয়েছি। আমার মাদুলিও আছে, আমার সংসারের জন্য, আমার শ্বশুরের জন্য, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হ্যালো, গেছে হ্যাঁ বল। না বুঝলাম না। যেটা পরিপূর্ণ উপার্জন বাক্য উপার্জন করলাম সেটা বুঝতে পারি না। কিছু তোদের পরিপূর্ণ কোনো কিছুতেই মনোমিল করতে পারছে? কেউ কারু মনোমিল উপার্জন হচ্ছে? সময় পাচ্ছি না মাসি, সময় পেলে ফোন করছি পরে। স্বামী স্ত্রী মনোমিল হচ্ছে? মা এই যে মন্দিরে, এই যে আগে যেমন শোনা যাচ্ছে তোদের মনোমিল ছিল এখন আছে, ছিন্ন এই এখনো ভক্ত দেখছে। যাচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছিস না। হ্যাঁ ঠিক আছে মা ভরে, আচ্ছা মা ভরে আছে, ভরে পড়েছে, আর লোকজন ছাড়ছে। তোর স্বামী যে আমি পরে ফোন করবো। অর্থ পরিপূর্ণ রাখতে পারছিস না, পারছিস না? তোর যে পিতা সে তোদেরকে সহ্য করতে পারছে না, পারছে তোদেরকে উল্টো বাক্য শুনিয়ে দিচ্ছে। সে থিত হয়ে সে কিছু পরিপূর্ণ করছে না। শিবা ভোজন করতে বললে তোদেরকে উল্টো বাক্য বলে দিচ্ছে বেটি। শোন বেটি, ওই বাক্যকে পরিপূর্ণ করিস না, তোর সমস্ত উপার্জন করে দিয়েছিলে। হ্যাঁ মা, সেটা তুমি করেছো, কিন্তু মানে তোমাদের ছেলে এত ধার দেনায় ডুবে যাচ্ছে ওইখানে, মানে কি বলবো, আমি চেষ্টা করছি ওখানে করতে পারছি না।